বই গরু তো খেয়ে নিল। হ্যাঁ দেখো দেখো আমার বইটা কি অবস্থা, দেখো এটা তো আমার বগলেই ছিল। তো বগলে ছিল না, গরুর কাছে গেল কি করে এটা? নিশ্চয়ই ছোলা গুড় খাওয়ানোর সময়। ছোলা গুড় খাওয়ার সময়? মানে বই দিয়ে ছোলা গুড় খায় নাকি গরু? অলক্ষী, নিশ্চয়ই অলক্ষী, ওই তো গরু খুঁজতে গেছিল। ওই গরু খুঁজতে গেছিল? ওই গরু খুঁজতে গেছিল? হ্যাঁ, একদিন পরীক্ষার রুটিন পাল্টে যাচ্ছে, তারপরে বই গরুতে খাচ্ছে, এই অজুহাতটা কতদিন চলবে? হ্যাঁ, কোথায় কোথায় খালি অলক্ষী, খালি অলক্ষী। হ্যাঁ, যা ঘরে যা, যা ঘরে যা। এটা আজ তো পাঁটা, তোকে গরুতেও খাবে না। এই বুদ্ধি নিয়ে উনি পরীক্ষায় পাস করবেন? হ্যাঁ, আপনার সাথে বই খাচ্ছে গরু। যা দূরে যা, তুই যা। ঠিক আছে, কেউ আমার কথা শুনলো না তো, কেউ বিশ্বাস করলো না তো, একদিন সবাই বুঝবে যে কে এই শয়তানিটা করেছে। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কুষ্টু বাবু খেলো চর, এবার কি পড়বি পড়। আমি আজ আমি সব তছনছ করে দেবো। ওই পাল্টে পঞ্জিকা, আমার বই গরুর পেটে। হ্যাঁ, আজ আমি সব চালিয়ে দেবো, সব চালিয়ে দেবো। আমি তো তোকে তখনই বললাম, বল তুই পরীক্ষার পরে লুচি খাস, তুই কেন খেতে গেলি বল? তুই তো একটুখানি বাড়ি থেকে খাবার খেয়ে যেতে পারতিস, তুই ব্রতের খাবার কেন খেতে গেলি? তাহলে আমার বইটা গরুকে খাওয়াবে? মা, আমি বলছিস না, এই সব কিছুর পেছনে না ওই অলক্ষী রয়েছে। জানি জানি বাবা, সব জানি। আরো দুজন আছে, বর্দি আর মেজদি। তুই ভেবে দেখ বিষ্টু, এই ব্রত যাপন করেছে মেজদি, আর ওই পঞ্জিকা বর্দির ঘরে। আমি বেশ বুঝতে পারছি এরা দুজনই দায়ী রে, দুজনই দায়ী। শুধু শুধু ঝগড়া করবেন না মাসিমা। সবাই দেখেছে আমি এক মনে বসে পুজো করছিলাম। তারপর আমার রাধা গেল গরুকে ছোলা গুড় খাওয়াতে। বিষ্টুর বইয়ের ব্যাপারে আমরা কিছু জানিই না। তা বিষ্টুর বইটা বাইরে গেল কি করে? পাকনা মেলে উড়ে 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 চলে গেল। এই রাধা, তুই চুপ করে আছিস কেন? এমনি সময় তারপরে ফটর ফটর করে কথা বলিস। তার মানে বিষ্টুর বইটা তুই নিয়ে গেছিস না রে? গরুকে ধরে একদম ছোলার গুড় দিয়ে এসেছি। আমি শুধু ভাবছি গরুটা কি বোকা, কেউ ছোলার গুড় ছেড়ে আমি বইছি ভাই, বলো না। গরুর যে বুদ্ধি নেই সেটা সবাই জানে রে রাধা, কিন্তু তোদের পেটে পেটে যে এত শয়তানি এটা আমার জানা ছিল না। জানলেই মেজদির ব্রততে আমি কখনোই আসতাম না। মা, কি মা, চলো তো ঘরে চলো। এরা সব না আমাদের 70 গো 70। কি বলেছি? 70। এই ছোট ছোট, সব সময় আমাদের গালমন্দ করবি না তো। আমরা তোদের 70, বরং উল্টে তুই আমার ঘরে ছাই নিয়ে গিয়ে মেজর খাবারে মিশেছিস, আর তার জন্য মেজো আমাকে দু চার কথা শোনালো। এই ছোট, অন্য কেউ হলে না এখানে রক্ত গঙ্গা বইয়ে দিতাম। কত উদযাপন হলো না, পাপ তো আমারই লাগবে। লাগবে তো লাগবে। অন্য লোকের অমঙ্গল চেয়ে ব্রত করলে এরকমই হয়। হ্যাঁ শোনো, তোমাদের বলি, তোমরা ভালো করে একটু নিয়ে এসো, নিয়ে এসে বিষ্টুর জন্য ভালো মনে একটু পুজো দাও, তাহলে যদি পাপ বিধে হয়। কিন্তু আমি জানতে চাই বিষ্টুর বই কে চুরি করলো? কে চুরি করলো? বিষ্টুটার আমার হালে পানি নেই, একেবারে বেচারা মুষড়ে পড়েছে। ওই এক বাবা কোথাও কিছু না জেনে বিষ্টুটাকে দিলেন এক থাপ্পড়। এর প্রতিকার আমি করবই আমি। রাধা, তুই বল বই কে গরুকে খাইয়েছে? তুই বল। ওই অলক্ষী তাই না? বল, নইলে আমি তোর বেনি খুলে নেব। এই খবরদার! কিসের খবরদার? ছোট কাকি, আমি সত্যি বলছি গো, আমি কিচ্ছু জানি না। ওই অলক্ষী আমাকে বলল যে ছোলা গুড়টা এখানে রেখে তুমি হামা বলে গরুকে ডাকতে থাকো। আমি ডাকলাম হামা, তারপর বলল পেছন না ফিরে চলে যেতে। আমি তাই করলাম। ও, তার মানে এটা ওর কার সাথে? দাঁড়া, দেখাচ্ছি। অলক্ষী, এই অলক্ষী, ডাকছো? ও, তার মানে
এটা ওর কার সাথে? দাঁড়া দেখাচ্ছি। অলক্ষী, এই অলক্ষী, ডাকছো? এই, বলি তোর এত আস্পর্ধা? হ্যাঁ, তুই বই নিয়ে গরুকে খাইয়েছিস? তোকে না আমি একবারে ঝেঁটিয়ে বিদায় করব। এই, তুই আমার ব্রত উদযাপন করতে দিসনি, আজ বটির কোপ মেরে তোর গলা নামিয়ে দেবো। অলক্ষী, অলক্ষী তুই কি রে? হ্যাঁ তুই কি? হ্যাঁ শোনো, তোমরা এক কাজ করো, বেশ খানিকটা গোবর জড়ো করে না ওকে তার মধ্যে পুঁতে দাও, তাহলে যদি ওর মনটা একটু শুদ্ধি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। ওই টোপাই বড় জেঠু সবাইকে তুই বকুনি খাইছিস, আর তোর জন্য সবকিছু হয়েছে। তোমরা এত যে বকছো, তোমাদের কাছে প্রমাণ আছে? নেই তো। গরুটা যে বইটা খেলো, তাতে তোর পেট ভরেছে। মেজ জেঠি তো পুণ্য পাবে তাতে, সেই পুণ্যের ফল তোমরা সকলে পাবে। তাতে তো বিষ্টু পাশও করবে, ঠিক কিনা বলো? কি কি বলি? আমি যেটা বললাম সেটা গুষ্টু বাবুই বুঝবে। এই পরীক্ষাটাও দেওয়া হলো না। Monica, you are my darling. মনিকা, মনিকাকে এই যে শোনো, এরকম কাঁপছো কেন? জামাই ছাড়ো তো। Ita, you are my darling. এই যে বাইরে থেকে ঘুরে এসে মনে খুব ফুর্তি হয়েছে না? তোর বাবা একটা গান শুনছিলাম, ইলে নষ্ট করে। গান? সিনেমার? তবে আর বলছি কি, এবার এই ইয়েটা না, ইয়েতে গুঁজে দাও, দেখ গান কানে দেখো, গান গুঁজে দেবো? শোনো না ইরা, তবে আর কত আদিক্ষেতা করবি মাখন? হ্যাঁ এসে থেকে দেখছি বৌমার সঙ্গে সোহাগ করছিস। আচ্ছা 5 জনের সংসার, বাবা মা সন্তান সব আছে, সেদিকে খেয়াল নেই। আর তোমাকেও বলে হারি বৌমা, তোমার কি লাজ লজ্জায় মাথা গেছে? কি হচ্ছে মা? ও অমনি বৌমার কথায় গলে গেলি, আমার হয়েছে যত যন্ত্রণা। বৌমা, হ্যাঁ দয়া করে ছেলেটাকে একটু খেতে দেবে। মাখন আয়। মাখন আয়। দেখলে, নিজে চোখে দেখলে আমার এই বাড়িতে কি দশা হয় তুমি না থাকলে? তুমি মায়ের কথা কেন কান্না বলো দেখিনি? বলো যা ইচ্ছা হয় বলুক, যখনই নিজের মধ্যে ঝগড়া করবে তুমি শুধু কানে ওইটুটা গুঁজে দেবে, তারপরে গান শুনবে, আর কি কিচ্ছু শুনতে হবে না। শোন তোমার ইয়েতে গুঁজে দাও, কানে গজে গজে কিরা, তবে লা 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 লা। ও মা, মাখনটা তো ঝগড়া না শোনার একটা ভালো উপায় বার করেছে। ওটা আমার চাই। ইদানি এ বাড়িতে যা ঝগড়া হচ্ছে, আমার কান একেবারে ছাড়া পালা হয়ে গেল। তার চেয়ে উত্তম সুচিত্রার বইয়ের গান শুনবো। লা 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 লা। তুমি বলো না, তুমি বল, তুমি বল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল। ইমা দাত্রিকা, আমার বুড়োটার সাথে তো ঝগড়া হয়ে গেছে। একা একা এইসব গান করতে ইচ্ছে করে। তোমার এই ওস্তাদ ছেলেটাকে ভালো করে শেখাতে হবে, আমি ভালো করে। কে কে উঠোনে? কে?
সংসার সুখের হয় রমণী